আমাদের একটাই দাবি, রিভিউ থেকে কালকে সুপ্রিম কোর্ট খুলছে, যে কোনো মূল্যে রিভিউ পিটিশন থেকে আমাদের চাকরি ফিরিয়ে আনতেই হবে। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আপনি গুলি চালাবেন, আমরা বলছি সেই গুলি খাওয়ার জন্য আমরা তৈরি। চাকরিহারাদের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল হাওড়া। শুধু উত্তপ্ত নয়, এ যেন এক বাস্তব রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। আজ সকাল থেকেই হাওড়া ময়দান, জিটি রোড সব জায়গায় ভিড় জমাতে শুরু করে চাকরি না পাওয়া এসএসসি প্রার্থীরা। তাদের হাতে ছিল পোস্টার, মুখে ছিল ক্ষোভে ভরা স্লোগান, যোগ্যতা অনুযায়ী চাকরি চাই। আপনাদের যে নির্দিষ্ট জায়গা বলা হয়েছিল আপনারা সেটা থেকে এদিকে চলে আসছেন, আপনারা এদিকে আসবেন না, আপনারা এখানে শান্ত হয়ে যান। আপনাদের যে নির্দিষ্ট জায়গা বলা হয়েছিল, আপনাদের নেতৃত্বের সাথে যে কথা হয়েছিল, আপনারা সেই কথাটা অবলম্বন করুন। কিন্তু তখনই পুলিশ মিছিল থামাতে গেলে শুরু হয় ধস্তাধস্তি, চিৎকার, ঠেলাঠেলি, টানাটানি। রাস্তার মাঝেই জমে ওঠে এক নাটকীয় লড়াই। শুধু শিক্ষক বা চাকরি প্রার্থীরা নয়, সাধারণ মানুষও এই বিক্ষোভে শরিক হচ্ছেন। ঘটনাস্থলে মোতায়েন ছিল আরএএফ, কমব্যাট ফোর্স, ড্রোন দিয়ে চলেছে নজরদারি। অনেকটা যেন বাংলাদেশের আন্দোলনের দৃশ্য, যেখানে সাধারণ মানুষও আন্দোলনের অংশ হয়ে উঠেছিল। নবান্নের দিকের রাস্তা শুধু যান চলাচলের জন্য নয়, এটা এখন রাগ, বঞ্চনা আর প্রতিরোধের পথ। পথ আটকাবে, পথ আটকানোটা খুব স্বাভাবিক, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো, এটা আমাদের শেষ দাবি। আগেও বলেছি, এখনো বলছি। আজকে আমাদের সাক্ষাৎ প্রার্থনা করেছি, সাক্ষাৎ আমাদের চাই, এটা আমাদের শেষ কথা। আমরা যে লক্ষ্যে এখানে এসেছি, যে জন্য এখানে এসেছি, সেই দাবি আমাদের পূরণ করাতেই হবে, আমাদের দেখা করাতেই হবে আমাদের সঙ্গে। আমরা দেখা করতে চাই। আমাদের একটাই দাবি, রিভিউ থেকে কালকে সুপ্রিম কোর্ট খুলছে, যে কোনো মূল্যে রিভিউ পিটিশন থেকে আমাদের চাকরি ফিরিয়ে আনতেই হবে। একটাই বা কি কথা বলতে চাইছি, কথা বলে যদি রাজি হয় ভালো, দেখা না করলে আমাদের কাছে আজকে কোনো ব্যারিকেড নয়, আমরা মার খেতেও রাজি আছি। আপনারা মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবেন না, আপনাদের ছেলেপিলেরা আজ পড়াশোনা করে কোনোদিন চাকরি পাবে না, এটা বুঝে নিন। এবং সেই মতো আপনাদের ভবিষ্যৎ গড়ে তুলতে আজকে লড়াইয়ে সামিল হন, প্রতিবাদ মুখর হয়ে উঠুন। যে সরকারি হোক, যে প্রশাসনই হোক, ভুল করলে ভুল, ঠিক করলে ঠিক, তার বাহবাও যেমন দিতে হবে, তার প্রতিবাদও করে তুলতে হবে। কারোর পক্ষপাতিত্ব করবেন না, শুধু নিজের অধিকার লড়াইয়ে, নিজের দাবি পূরণে, ন্যায্য দাবি পূরণে লড়াইটা চালিয়ে যাবেন। মুখ্যমন্ত্রী যদি সাক্ষাৎ করে সব সমস্যার সমাধান, নইলে 100% ভেঙে চুরে তস নস করে দিয়ে যাব। কিছু করার নেই। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আপনি গুলি চালাবেন, আমরা বলছি সেই গুলি খাওয়ার জন্য আমরা তৈরি, আমরা তৈরি। পুলিশ প্রশাসন, মাননীয় এসিপি, মাননীয় ডিসিপি এবং সিপি স্যার, আপনারা এখানেই বসুন। রাস্তা পাল্টাবো পরে, এখানেই বসুন। যখন সোজা হবে সোজা যাব, তারপরে কোথায় যাওয়ার কোথায় যাব, কিন্তু এই রাস্তা দিয়েই যাব, এই রাস্তা দিয়েই যাব। পুলিশ প্রশাসনের কথা মাননীয় এসিপি, মাননীয় ডিসিপি, মাননীয় সিপি স্যার 100% মানব। আপনি পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন গুলি চালানোর অর্ডার দিতে, আর নইলে বলুন আমাদের সাথে আলোচনায় বসতে। কোনো কন্ডিশন নেই। চাকরি চাই মমতা ব্যানার্জি, হ্যাঁ